14 জন বাংলাদেশি রোগীর চীনে যাওয়ার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ চীন চিকিৎসা সেবা সহায়তার আনুষ্ঠানিক যাত্রা। দ্বিপাক্ষিক চিকিৎসা সেবা সহযোগিতার অংশ হিসেবে সোমবার রোগীরা চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এ সেবা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানিয়েছে দুই দেশ। সোমবার চীন গেলেন 14 বাংলাদেশি রোগী। এ উপলক্ষে সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ও ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। চিকিৎসার বিকল্প দেশ হিসেবে চীনকে বেছে নিতে সরকার যে উদ্যোগ নিয়েছে সে সুবিধা নেওয়া প্রথম রোগীদের একজন সঙ্গীতশিল্পী হায়দার হোসেন। ভিসা ব্যবস্থাপনা আরো সহজ করা ও যাতায়াত খরচ কমানোর মত দেন তিনি। আমি তাদের ব্যাপারে অনেক শুনেছি, তারা নাকি অনেক ভালো। আমাদেরকে একটু সহজ করতে হবে ভিসা প্রসেস, অ্যান্ড ট্রাভেলিং ইজ ভেরি এক্সপেন্সিভ। চীনের চিকিৎসা ব্যবস্থার অভিজ্ঞতা নিতে সেখানে যাওয়ার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন চিকিৎসক দলের প্রতিনিধি রাফিদুল হাসান। রিমার্কেবল একটা ট্যুর হচ্ছে, যেটা আমরা ডক্টরের ওখানে যাব, ওখানে আমরা দেখব কি হচ্ছে। এবং আরও একটা বড় ব্যাপার যেটা বেনিফিট আমরা পেতে পারি, যে আমাদের ডক্টরের ওখানে গিয়ে ট্রেনিং নেবেন, অ্যাডভান্স ট্রেনিংগুলো নেবেন, যেগুলো আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি। বিদেশে চিকিৎসায় বাংলাদেশিদের দুর্ভোগের কথা উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের অনুরোধে চীন এই সুবিধা দিচ্ছে। চীন একটি অভিজ্ঞ অভ্যর্থনা দল গঠন করেছে, যারা